नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीम में तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के हमें जेटा पढ़ाबो सेटा पेयर अफ स्ट्रेट लाइनेर पार्ट 2। तो देखो पेयर अफ स्ट्रेट लाइनेर पार्ट 2 पढ़ानोर आगे सर्वप्रथम कयेकटा कंडिशन आमादेरके मने राखते होबे। तो प्रथम कि लेखा आछे, कंडिशन दैट द जनरल इक्वेशन अफ सेकेंड डिग्री शुड रिप्रेजेंट ए पेयर अफ स्ट्रेट लाइन। अर्थात एक सेकेंड डिग्री जनरल इक्वेशन कखन आमार एक पेयर अफ स्ट्रेट लाइन के रिप्रेजेंट करबे सेटा आमरा जानबो। अच्छा, आमरा जनरल इक्वेशन अफ सेकेंड डिग्री फर्म आमरा जानी ax स्क्वायर प्लस 2hxy प्लस by स्क्वायर प्लस 2gx प्लस 2fy प्लस c इक्वल टू 0। এই হচ্ছে কিনা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। আচ্ছা, এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কখন একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে না, এর একটা ডিটারমিনেন্ট ভ্যালু নেব। কার ডিটারমিনেন্ট ভ্যালু নেব না, এই দেখো এর যে কোএফিসিয়েন্টগুলো আছে না, এটা কিন্তু এইভাবেই মনে রাখতে হবে। কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ করলে হবে না। ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, তখন ahg hbf and gfc যেটা আমাদের নরমাল আমরা জানি, এ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বয়ফ্রেন্ড গো ফর সিনেমা, এটার মানটা এই ডেট ভ্যালুটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যেখানে এইচ স্কোয়ার মাইনাস বিসিটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। যদি এটা লেস দেন 0 হয়ে যায় তখন আমরা দেখেছিলাম এটার মানটা কি ইমাজিনারি চলে আসবে। ঠিক আছে, তো এই দুটো কন্ডিশন যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো, একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে, একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে পেয়ার অফ স্ট্রেট লাইন আকারে প্রকাশ করা যাবে। এবার বলছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। তাহলে আচ্ছা, এই যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন হবে তার মধ্যবর্তীকালীন অ্যাঙ্গেল কত আমরা জানি, ট্যান থিটা ইকুয়াল টু 2 ইন্টু রুট অফ এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এটা আমি আগের ক্লাসে করিয়েছি। নেক্সট যেটা আছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন, দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পরস্পরের সাথে 90 ডিগ্রি হওয়ার শর্ত কি না, এ প্লাস বি ইকুয়াল টু 0 হতে হবে। এ মানে কি, এ মানে হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, এবং বি মানে কি না, বি মানে হচ্ছে ওয়াই এর কোএফিসিয়েন্ট। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না, কন্ডিশন অফ প্যারালিজম অফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন, অর্থাৎ দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন কখন প্যারালাল হবে। ঠিক আছে, দেখো আমি কিন্তু এখানে যেটা লিখেছি সেটা কি না, অবশ্যই একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। আচ্ছা, এটা যদি প্যারালাল হয় তাহলে আমি একে দুটো স্ট্রেট লাইন আকারে লিখতে পারবো, l1x প্লাস m1y প্লাস c1, আর পরেরটাও হবে কি না, l1x প্লাস m1y প্লাস c2। ঠিক আছে, দেখো l1 এর m1 এই দুটো কিন্তু কোএফিসিয়েন্ট অবশ্যই সমান হবে। শুধুমাত্র দুটো প্যারালাল স্ট্রেট লাইন হতে গেলে কি হয় না, c1 আর c2টার মানটা আলাদা হবে। আচ্ছা, তাহলে আমি কি করে বুঝবো যে কোনো একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যে দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে সেই দুটো স্ট্রেট লাইন পরস্পর প্যারালাল হবে। তো সুতরাং প্যারালাল হওয়ার একটা কন্ডিশন আছে, ওই একই জিনিস আমি দেখো কন্ডিশনটার মনে রাখার নিয়ম বলে দিচ্ছি। এ হ্যান্ডসাম গার্ল AHG হ্যাভিং বয়ফ্রেন্ড HBF, আমি কি করলাম, মাঝখানে সবগুলো বাই করে দিলাম, ইকুয়াল টু করে দিলাম। যদি a বাই h ইকুয়াল টু h বাই b ইকুয়াল টু g বাই f হয় তাহলে আমরা কি বলতে পারবো না, এই দুটো এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যে পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে সেই পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো পরস্পর প্যারালাল হবে। নেক্সট যেটা লেখা আছে বলছে কন্ডিশন ফর কোইনসাইড। ঠিক আছে, আচ্ছা দুটো পরস্পর স্ট্রেট লাইন পরস্পরের সাথে সমাপতিত হওয়ার সম্ভাবনা কত, সমাপতিত হতে গেলে কি কন্ডিশন লাগবে। দেখো আমরা জানি দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন যদি দুটো হোমোজিনিয়াস না হয়, হোমোজিনিয়াস হলে তো তারা আমরা জানি তারা অবশ্যই কোথায় না 0 পয়েন্টে গিয়ে মিট করবে। তো এইরকম ভাবে হবে এই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন। কিন্তু দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন যদি পরস্পরের মধ্যে একটা পয়েন্টে মিট না করে তাহলে দেখো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারবো না যে এরা একে অপরের উপর সমাপতিত করেছে, কারণ কি এরা প্যারালালও হতে পারে বা কোইনসাইডও হতে পারে। ঠিক আছে, তো সুতরাং কোইনসাইডের জন্য বিশেষ কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমি ভালো করে বলছি, মনে রাখো। তো কোইনসাইড হতে গেলে সর্বপ্রথম আমাদের যে প্যারালালের যে শর্ত ছিল সেই শর্তটা প্রথমে লিখি, AHG HBF এই তিনটা তো লিখলাম, a বাই h ইকুয়াল টু h বাই b ইকুয়াল টু g বাই f। ঠিক আছে, এটা লিখলাম ইকুয়াল টু, আবার কি লিখবো না, এই দেখো এখানে কি এল আর এম দুটো আকারে প্রকাশ করেছি, কারণ কি কোইনসাইড মানে কি দুটো স্ট্রেট লাইন অবশ্যই সেম হবে। lx প্লাস my প্লাস c তার হোল স্কোয়ার মানে lx প্লাস my প্লাস c, lx প্লাস my প্লাস c ইকুয়াল টু হবে আমার l বাই এম ইকুয়াল টু হবে a বাই b। যদি এই কন্ডিশন হোল্ড করে তখন আমি দুটো ইকুয়েশন, দুটো স্ট্রেট লাইনকে আমি কি বলতে পারবো না, এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা অবশ্যই কি হবে না, কোইনসাইড হবে। এর আরো কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো
কি না পরস্পর কোইনসাইড হওয়ার শর্তগুলো কি। দেখো আমরা এখানে আমি কি লিখছি না ওই যে AHG HBF GFC এই তিনটে আছে, এদের আমি যদি ডেট ভ্যালুটা প্রথমে নিয়ে নিলাম। দেখো লজিক বলে দিচ্ছি, লজিক্যালি আমি প্রথমে এই রো আর এই কলামকে বাদ দিলে আমরা এই চারটাকে পাচ্ছি। এখানে কি পাচ্ছি বলতো, এফ স্কোয়ার মাইনাস বিসি। তার মানে একবারটি লেখা যেতে পারে কি না এফ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু 0 হতে হবে। আবার দেখো প্রথম এই চারটাকে যদি নিয়ে নিই তাহলে এখানে কত পাচ্ছি, এইচ স্কোয়ার মাইনাস এবি বা এবি মাইনাস এইচ স্কোয়ার একই জিনিস, এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু 0 হতে হবে। আবার দেখো যদি আমি এই যে এই কোণার চারটাকে নিয়ে নিই, চার কোণে চারটা, মানে আমি মেনলি যেটা আনতে চাইছি কি একবারটি এফ স্কোয়ার, একবারটি এইচ স্কোয়ার, একবারটি জি স্কোয়ার। তাহলে দেখো তো জি এ গুণ করলে জি স্কোয়ার, আর এ আর সি দুদিকে আছে, মানে আমি লিখতে পারি কি না জি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0। যদি এই তিনটে কন্ডিশন পরস্পর হোল্ড করে যায় তাহলে আমি কি বলতে পারবো না এরা পরস্পর কোইনসাইড হবে। তার সাথে সাথে আরও কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন দেখো, আমি সেক্ষেত্রে লিখছি প্রথমে কি না জি এইচ আর এফ এই তিনটাকে লিখলাম, আর তারপর আমি এদিকে কাকে লিখছি না এ বি আর সি কে লিখছি। পদ দুটো নেব, প্রথমে জিএইচ কে নিলাম কি না জিএইচ কে নিলাম, জিএইচ কে যখন নিলাম মাইনাস এখানে কে পড়ে আছে না এফ, আর এর প্রথমেরটা আছে, প্রথমেরটাকে নিয়ে নিলাম, এর প্রথমে কত আছে এ, মানে কি জিএইচ মাইনাস এফ ইকুয়াল টু 0। এবার আমি কি করব না পরের দুটোকে নেব, পরের দুটো মানে কি এইচ আর এফ, তাহলে এইচ এফ নিলাম, তাহলে এখানে কে পড়ে আছে না জি পড়ে আছে, তারপরেরটাকে নিয়ে নেব, তারপরেরটা কে আছে না বি, মানে এইচ এফ মাইনাস জিবি ইকুয়াল টু 0। আর কি না এইচ জিএইচ নেওয়া হয়েছে, এইচ এফ নেওয়া হয়েছে, এবার কি নেব না জিএফ নেব, তাহলে এখানে কে পড়ে আছে না এইচ পড়ে আছে, আর এখানে ডান দিকে কে আছে না সি আছে, জিএফ মাইনাস এইচ সি ইকুয়াল টু 0। এই হচ্ছে কি না কন্ডিশন ফর কোইনসাইড। ঠিক আছে, দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন কোইনসিডেন্ট হওয়ার শর্তগুলো কি কি, এতগুলো শর্ত পেলাম। এফ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু 0, এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু 0, জি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0, জিএইচ মাইনাস এফ ইকুয়াল টু 0, এইচ এফ মাইনাস জিবি ইকুয়াল টু 0, জিএফ মাইনাস এইচ সি ইকুয়াল টু 0। এতগুলো কন্ডিশন আমরা মনে রাখতে পারবো না, তো তার জন্য লজিক্যালি আমি এইভাবে মনে রাখালাম। ঠিক আছে, পরবর্তী যেটা আছে দেখো পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ লাইনস, অর্থাৎ দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন কোথায় তারা ইন্টারসেক্ট করবে সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা দেখো তো এই যে আমি যেটা লিখেছি সেটা কি না একটা 2 ডিগ্রি ইকুয়েশন জেনারেল সলিউশন, 2 ডিগ্রি একটা জেনারেল ইকুয়েশন, অর্থাৎ সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনটা আমি লিখেছি ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। একে আমরা যদি দুটো আমি ধরে নিলাম কি না এটা যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে তারা পরস্পর আলফা কমা বিটা পয়েন্টে কি করছে না মিট করছে বা কাট করছে বা ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি তো যে এখান থেকে এটাকে কি না এ এইচ জি লিখে দিলাম কি এ এইচ জি, আর একটা লিখলাম এইচ বি এফ, ওই দুটোকে নিয়ে কাজ করব। প্রথমে কি লিখলাম আলফা, এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়াল টু 0, এই একটা ইকুয়েশন হলো। আবার দেখো এইচ দিয়ে করব এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল টু 0, এই দুটো ইকুয়েশন হলো। এই দুটো ইকুয়েশন থেকে আমি আলফা আর বিটার মানটা বের করব কি করে না ক্রস মাল্টিপ্লিকেশন করে। তাহলে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন সূত্র আবার জানি এ এইচ জি এ, আবার এখানে কি এইচ বি এফ এইচ। ঠিক আছে, এটা ডাইরেক্ট লিখে দেওয়া যেত, তাহলে আলফা বাই সামথিং ইকুয়াল টু বিটা বাই সামথিং ইকুয়াল টু 1 বাই সামথিং। আচ্ছা আলফা বাই মানে কি প্রথমেরটা বাদ দিতে হবে, প্রথমেরটা বাদ দিলে এখানে কি পাচ্ছি এইচ এফ মাইনাস বিজি, এইচ এফ মাইনাস বিজি। বিটা মানে কি দ্বিতীয়টা বাদ দিলাম, যদি দ্বিতীয়টা বাদ দিই এখানে কি পাচ্ছি জিএইচ মাইনাস এফ, জিএইচ মাইনাস এফ। 3 নম্বরটা দেখো 1 বাই মানে 3 নম্বরটা যদি বাদ দিই এদিকে একটা পড়ে আছে তাহলে এদিকে দুটো নেব এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারি আলফা ইকুয়াল টু কি আসছে না এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার, আর বিটা ইকুয়াল টু কি আসছে জিএইচ মাইনাস এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। এটাই হচ্ছে কি না পয়েন্ট অফ ইন্টারসেকশন বা আলফা কমা বিটার মান বেরিয়ে গেল। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কিনা বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস। এবার আমরা আসি কোথায় না বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস। ঠিক আছে, অর্থাৎ
আমাকে বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস, দুটো লাইনের যে বাইসেক্টর আছে তার অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। আচ্ছা, ধরে নিলাম কি না আলফা কমা বিটা এইটা যেটা আছে এটা হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু, যে পয়েন্ট অফ ইন্টারসেকশন এইটা হচ্ছে কি না লিখে দিলাম পয়েন্ট অফ ইন্টারসেকশন, ঠিক আছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে দেখো তো বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস, তার মানে আমরা দেখতে পাচ্ছি কি না ওই লাইনের যে পয়েন্টটা ছিল অর্থাৎ আমাদের যে অরিজিনটা ছিল সেই অরিজিনটা আমি শিফট করছি কোথায় না 0 0 পয়েন্ট থেকে আমি শিফট করছি কোন পয়েন্টে না আলফা কমা বিটা পয়েন্টে শিফট করছি। যদি আলফা কমা বিটা পয়েন্টে শিফট করা হয় তাহলে আমরা জানি এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা, এটাই হচ্ছে আমার রুল, ঠিক আছে। এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। এবার দেখো আমাদের যে ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশনটা অবশ্যই তখন কিসে ট্রান্সফর্ম হয়ে যাবে। দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে ভালো করে ছবিটা আঁকলে বুঝিয়ে দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই সাপোজ দুটো লাইন আর এখানে দুটো স্ট্রেট লাইন পরস্পরকে কি করেছে না ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। আচ্ছা, এই ইন্টারসেক্টিং পয়েন্টটা ধরে নিলাম কত না আলফা কমা বিটা। তাহলে এবার একটা জিনিস কাজ হচ্ছে, দেখো এটা কি না এটা ছিল মেন অরিজিন, এটা হচ্ছে ও এক্স আর এটা হচ্ছে ও ওয়াই। আমি যদি এই ও পয়েন্টটাকে এখানে শিফট করে দিই অর্থাৎ এই অরিজিনটাকে যদি আমি এখানে শিফট করে দিই তাহলে এই যে দুটো লাইন বেরোচ্ছে সেই দুটো লাইন কি হবে না সেই দুটো লাইন অবশ্যই একটা হোমোজিনিয়াস ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে, কারণ কি এরা পরস্পর অরিজিনে এসে মিট করেছে, তখন অরিজিনটা আমার আলফা বিটা হয়ে যাচ্ছে। তো সুতরাং যখন এই যে আমি 0 0 পয়েন্টটাকে আলফা বিটা পয়েন্টে ট্রান্সফার করে দিচ্ছি তখন যে নতুন স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হবে সেটা কি হবে, পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হবে এ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2h এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু 0। এটা তখন কি হবে না নিউ পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা বাইসেক্টরের ইকুয়েশন তো আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এর বাইসেক্টরের ইকুয়েশন আমরা জানি কি না এক্স ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়াই ড্যাশ স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বাই এইচ, এটাই আমার সূত্র ছিল, ঠিক আছে। আচ্ছা, এক্স ড্যাশ মানে আমরা কি লিখতে পারি, দেখো এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা, তার মানে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই ড্যাশ মানে কি না ওয়াই ড্যাশ মানে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এক্স ড্যাশ মানে হচ্ছে এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই ড্যাশ মানে ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কি না সূত্র। তো দেখো আমি এখানে কি করলাম না শুধুমাত্র মেন একটাই ফান্ডা লাগালাম, সেটা হচ্ছে 0 0 পয়েন্টটাকে আমি আলফা বিটা পয়েন্টে ট্রান্সফার করে দিলাম। এর আগে আমি পেয়ার অফ স্ট্রেট লাইনের আগে প্রথম চ্যাপ্টারে যেটা পড়েছিলাম সেটা কি ছিল না এগুলো 0 থেকে দুটো লাইন বেরোচ্ছিল অর্থাৎ 0 0 পয়েন্টে এসে না মিট করছিল, হোমোজিনিয়াস ইকুয়েশন ছিল। কিন্তু এটা তো নন হোমোজিনিয়াস ইকুয়েশন, কারণ কি এখানে এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস সমস্ত প্লাস সি ইকুয়াল টু 0 আছে, অর্থাৎ এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। তো সুতরাং এখান থেকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো প্রবলেম নেই। তো নেক্সট চলে আসি কি লেখা আছে, এবার অঙ্কে চলে আসছি ডাইরেক্ট। প্রথম অঙ্ক যেটা আছে দেখো যেটা লেখা আছে কি না ফাইন্ড দ্য ভ্যালুস অফ ল্যামডা সো দ্যাট দ্য ইকুয়েশন 6x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ল্যামডা ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 31y মাইনাস 20 ইকুয়াল টু 0। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমি যদি ax স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 ইকুয়েশনের সাথে আমি যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি a ইকুয়াল টু 6, 2h ইকুয়াল টু 1, 2h ইকুয়াল টু কত আছে না এখানে 1, দ্যাট মিনস h ইকুয়াল টু হাফ, by স্কোয়ার তার মানে b মানে হচ্ছে ল্যামডা, 2gx 2g মানে 2, দ্যাট মিনস g ইকুয়াল টু 1, 2fy 2f ইকুয়াল টু মাইনাস 31, দ্যাট মিনস f ইকুয়াল টু মাইনাস 31/2 অ্যান্ড c ইকুয়াল টু কত না c ইকুয়াল টু মাইনাস 20। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো আমাকে কি বলেছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ ল্যামডা সো দ্যাট দ্য ইকুয়েশন এটা মে রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। আচ্ছা, একটা 2 ডিগ্রি ইকুয়েশন যদি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাদের সূত্র কি বলেছিলাম না ডেট ভ্যালু অফ এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এ এইচ জি এইচ বি এফ জিএফসি এইটার মানটা কি হতে হবে না এর ডেট ভ্যালুটা 0 হতে হবে। এবার দেখো এই যে এ এখান থেকে মান বসাবো এইচ জি এইচ বি এফ জিএফসি প্রত্যেকটা মান বসিয়ে এর ডেট ভ্যালুটা যদি 0 করে দিই তাহলে আমার যে অ্যান্সারটা আসবে সেটা আমি একদম লিখে দিচ্ছি ল্যামডা ইকুয়াল টু -12।
এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী যেটা আছে দেখো তো, প্রুভ দ্যাট 6x² মাইনাস 5xy প্লাস মাইনাস 6y² প্লাস 14x প্লাস 5y প্লাস 4 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। আচ্ছা দেখো তো, পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন বলেছে। আচ্ছা এটা তো পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো যেহেতু বলেছে পেয়ার অফ পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, তো সুতরাং আমাকে এখানে দেখবো a ইকুয়াল টু কত আছে 6 আর b ইকুয়াল টু -6, কারণ কি ax² আর এটা by²। যেহেতু a প্লাস বি ইকুয়াল টু 0 হচ্ছে, তো সুতরাং এটা কি বলবো, এটা হচ্ছে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। নেক্সট অঙ্কে চলে আসছি, দেখো তো কি লেখা আছে, x² প্লাস 6xy প্লাস 9y² প্লাস 4x মাইনাস 12y মাইনাস 5 ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ প্যারালাল লাইন। আচ্ছা প্যারালাল লাইন দেখতে গেলে কি করতে হবে না, ওই যে প্রথমে ax² প্লাস 2gxy প্লাস 2by² যা আছে সেগুলো সব 2hxy পরপর আমি লিখে দিলাম। দেখো তো a ইকুয়াল টু কিছু নেই, মানে 1 আছে, ax² প্লাস 2hxy দ্যাট মিনস h ইকুয়াল টু 3 প্লাস by² b ইকুয়াল টু 9 প্লাস 2gx দ্যাট মিনস g ইকুয়াল টু 2 প্লাস 2fy তার মানে f ইকুয়াল টু 6 প্লাস c মানে হচ্ছে কত না -5। এবার আমার সূত্র কি ছিল না AHG HBF বাই করতে হবে, প্রত্যেকটার বাইয়ের মান দেখবো, যদি মান তিনটে সমান হয়ে যায় তখনই আমি কি বলবো, একে প্যারালাল বলবো। আচ্ছা a/h মানে কত 1/3, h/b মানে কত 3/9 দ্যাট মিনস 1/3। আচ্ছা h/f মানে কত 2/6 মানে হচ্ছে 1/3। দেখো তিনটে সমান হয়ে গেছে, যেহেতু তিনটে সমান হয়ে গেছে তো সুতরাং এরা কি করছে না পরস্পর পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন রূপে রিপ্রেজেন্ট করছে। আশা করি বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কি লেখা আছে দেখো, বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন অফ দ্য point of intersection of the pair of straight line 2x² minus 5xy plus 3y² minus 2x plus 3y equal to 0। দেখো যেটা বলা আছে, তাহলে আমরা এখান থেকে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এটা আমরা দেখতে পাচ্ছি। তো সুতরাং আমরা লিখতে পারবো a ইকুয়াল টু 2 প্লাস 2hxy তার মানে h ইকুয়াল টু -5/2 প্লাস by² b ইকুয়াল টু 3 প্লাস 2gx g ইকুয়াল টু -1 প্লাস 2fy f ইকুয়াল টু 3/2 2fy c ইকুয়াল টু কত না 0। দেখো এটা আমার বুঝতে পারলে, পরপর যেটা আমি করার AHG HBF যে ax² পরপর যেটা আছে আমাদের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের সাথে আমি কম্পেয়ার করে মানগুলো বসিয়ে দিলাম। এবার আমি কি বলেছিলাম না, ওই যে AHG HBF তারপরে কি a আলফা b বিটা এটা প্লাস এখানে আলফা এখানে বিটা প্লাস ইকুয়াল টু 0, এটাই বলেছিলাম না। তাহলে দেখো a আলফা a মানে কত 2 তার মানে হলো কত 2 আলফা প্লাস h বিটা h মানে কত আছে -5/2 তাহলে -5/2 বিটা প্লাস g মানে কত না -1 ইকুয়াল টু 0। তার মানে আমার মেন টার্মটা কত আসলো, দুইটা যদি এখানে লসাগু করে দিই 2 আলফা -5 বিটা -2 ইকুয়াল টু 0, ঠিক আছে। নেক্সট যেটা আছে দেখো তো h আলফা h মানে কত আছে h মানে -5/2 আলফা প্লাস b বিটা b মানে কত না 3 বিটা প্লাস f মানে কত +3/2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কত -5 আলফা প্লাস 6 বিটা প্লাস 3 ইকুয়াল টু 0, -5 আলফা প্লাস 6 বিটা প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা এবার যদি এই দুটোর মধ্যে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে আলফা বাই বিটা বাই 1 বাই, তাহলে আলফা বাই কত আসছে না -15 প্লাস 12, বিটা বাই কত আসছে, বিটা বাই আসছে তোমার 5 দুগুণে 10 10 মাইনাস 4 3 12 10 মাইনাস 12, আর 1 বাই কত আসছে 4 6 24 মাইনাস 25 24 মাইনাস 25 24 মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 25 মানে -25 24 মাইনাস 25। তাহলে আমার যেটা বেরোচ্ছে আলফা বাই -3 ইকুয়াল টু বিটা বাই -2 ইকুয়াল টু 1 বাই -1। দ্যাট মিনস আমরা বলতে পারি আলফা ইকুয়াল টু 3 আর বিটা ইকুয়াল টু 2। তার মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন যে ফাইন্ড দ্য কি বলেছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন of the point of intersection of the pair of straight line। আচ্ছা তাহলে আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পেয়ে গেলাম কত না 3,2 হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। এবার আমাকে কি বের করতে বলেছে, ডিস্টেন্স বের করতে বলেছে, কত থেকে না 0 পয়েন্ট থেকে 3,2 এর ডিস্টেন্স বের করতে হবে। আচ্ছা ডিস্টেন্সের সূত্র আমরা জানি x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9 প্লাস 2 স্কয়ার মানে 4, দ্যাট মিনস √13 হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি বুঝাতে পারলাম। তো নেক্সট অঙ্ক যেটা আছে বলছে ফাইন্ড ল্যামডা সো দ্যাট এটা মে রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন অলসো সো দ্যাট দ্য স্ট্রেট লাইনস আর প্যারালাল, ঠিক আছে।
তাহলে কি না আমাকে প্রথমে দেখাতে বলেছে যে ল্যামডার ভ্যালুটা বের করতে বলেছে সো দ্যাট এটা মে রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। তো অলসো সো দ্যাট দ্য স্ট্রেট লাইন আর প্যারালাল, আমাকে দেখাতে বলেছে স্ট্রেট লাইনটা প্যারালাল। তাহলে কি আমাকে প্রথমে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার যেমন আছে a ইকুয়াল টু 1 প্লাস 2hxy দ্যাট মিনস h ইকুয়াল টু 3 প্লাস by স্কোয়ার তার মানে b ইকুয়াল টু 9 প্লাস 2gx তার মানে g ইকুয়াল টু ল্যামডা বাই 2 প্লাস 2fy তার মানে f ইকুয়াল টু 6, তারপরে কত না c ইকুয়াল টু কত বেরোলো না -5। এবার আমার সেই সূত্র AHG, a মানে 1, h মানে 3, g মানে হচ্ছে ল্যামডা বাই 2, AHG HBF, h মানে 3, b মানে 9, f মানে 6, GFC, g মানে ল্যামডা বাই 2, f মানে 6 আর c মানে কত না -5, ঠিক আছে। তো এইটার ভ্যালুটা কত হয়ে গেল না 0 করে দিলাম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ডিটারমিনেন্ট ভ্যালু থেকে ল্যামডার মানটা বের করতে পারবো। দেখো এখান থেকে আমরা ল্যামডা স্কোয়ার যেহেতু পাবো তো সুতরাং লাস্ট পর্যন্ত আমার ভ্যালুটা আসবে কত না ল্যামডা -4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু 4,4। তাহলে ল্যামডার মান কত বেরোলো না 4,4 বেরোলো। তাহলে এরপর আমরা যেটা লিখতে পারি যে তাহলে মেনলি ইকুয়েশনটা কত, এই যে ল্যামডার জায়গায় 4 হয়ে যাচ্ছে, ল্যামডা ইকুয়াল টু যদি 4 হয়ে যায় তাহলে 4/2 মানে এটার ভ্যালু 2 হয়ে গেল, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে অলসো সো দ্যাট দ্য স্ট্রেট লাইন আর প্যারালাল, আমাকে দেখাতে হবে যে স্ট্রেট লাইনগুলো প্যারালাল, তার মানে কি ওই একই জিনিস AHG HBF করব, তারপর কি করব না তাদের বাইক বের করব, a মানে কত 1, h মানে কত 3 মানে এটার ভ্যালু 1/3 হলো, h বাই b, h মানে কত 3, b মানে আছে 9, 3/9 মানে সেই 1/3 হলো, g বাই f, g মানে কত 2, f মানে হচ্ছে 6 সেই হলো 1/3, তার মানে কি a বাই h ইকুয়াল টু h বাই b ইকুয়াল টু g বাই f। সুতরাং আমরা বলতে পারি কি এই স্ট্রেট লাইনগুলো হচ্ছে পরস্পর প্যারালাল। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। সো দ্যাট দ্য ইকুয়েশন x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 4y স্কোয়ার প্লাস x প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা কি বলেছে এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করেছে। তাহলে ওই একই a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু পাচ্ছি -5/2, c ইকুয়াল টু আমি পাচ্ছি কত সরি b ইকুয়াল টু নয় h ইকুয়াল টু -5/2, b ইকুয়াল টু পাচ্ছি কত b ইকুয়াল টু 4, ঠিক আছে, g ইকুয়াল টু কত পাচ্ছি না g ইকুয়াল টু হাফ, f ইকুয়াল টু 1 আর c ইকুয়াল টু -2, ঠিক আছে। এটা কমপ্লিটলি আগে বের করে নিলাম। এবার আমাকে কি করতে হবে না ওই AHG HBF GFC তার মানে 1, -5/2, 1/2, তারপরে কত পাচ্ছি না -5/2, এটা তো 1/2 হবেই অবশ্যই, -5/2, 4, 1, এটা 4 মানে এটা 1 হবে, তার মানে এটা হলো GFC, তার মানে এটা হলো -2, এটা হয়ে গেল। আচ্ছা এর যদি মানটা বের করি তাহলে আমরা দেখবো এর ভ্যালুটা কত আসবে না 0 আসবে। আচ্ছা ডেট ভ্যালু ইকুয়াল টু 0 হলে এটা কাকে রিপ্রেজেন্ট করবে না একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। বলছে এবার কি পেয়ার অফ স্ট্রেট লাইন হুজ পয়েন্ট অফ ইন্টারসেকশন আমাকে বের করতে বলেছে। আচ্ছা পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে গেলে আমরা কি জানি না ওই যে বলেছিলাম না HBF AHG আর হচ্ছে HBF, এখানে আলফা এখানে বিটা, এখানে আলফা এখানে বিটা প্লাস 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 প্লাস, ব্যাস এইটার মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। বা আমি তোমাদেরকে একটা কথা বলছি একদম ডাইরেক্টলি তোমরা এখানে লিখে দিবে AHG যেমন ছিল না এখানে কত আছে না 1 -5/2, 1/2 আবার 1, তারপরে এখানে কত AHG HBF এখানেই তো আছে, তাহলে -5/2, 4, 1 আর -5/2। এবার কি আলফা বাই এই যে এই দুটো ক্রস মাল্টিপ্লিকেশন, বিটা বাই এই দুটোর ক্রস মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 1 বাই এই দুটোর ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা আলফা বাই যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি প্রথমেরটা বাদ হচ্ছে, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তার মানে কত আসছে -5/2 -2, এটা আসলো। বিটা বাই কত আসছে, বিটা মানে 2 নম্বরটা বাদ দেবো, তার মানে এই যে ডান দিকে যে দুটো আছে তার মানে আসছে কত -5/4 -1, আর 1 বাই যখন করব তখন 3 নম্বরটা বাদ দেবো, মানে এই যে এই পাশে দুটো আছে, তাহলে 4 × 4 -25/4, ঠিক আছে, 4 -25/4। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে কত পাচ্ছি না আলফা ডিভাইডেড বাই -9/2 ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই -9/4 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই -9/4, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু 2 আর বিটা ইকুয়াল টু 1। তাহলে এই হলো আমাদের কি না পয়েন্ট অফ ইন্টারসেকশন বেরিয়ে গেল। আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসি। দেখো নেক্সট একটা থিওরেম আছে,
বলছে 3 স্টেট লাইন উইল বি কনগ্রুয়েন্ট, ঠিক আছে, 3টা স্টেট লাইন দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 অ্যান্ড a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু 0। যদি এই 3টে স্টেট লাইন পরস্পর কনগ্রুয়েন্ট হয় তাহলে মনে রাখবে তাদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালুটা অবশ্যই 0 হবে, অর্থাৎ a1 b1 c1 a2 b2 c2 এবং a3 b3 c3 যে ডিটারমিনেন্ট ভ্যালুটা সেটা অবশ্যই কি হবে না 0 হবে। এবার একটা আছে দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেট লাইন, দুটো স্টেট লাইনের মধ্যবর্তী ডিস্টেন্স চেয়েছে। দেখো তো এই যে এখানে একটা আছে a1x প্লাস b1y প্লাস c1 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। যখন এদের মধ্যবর্তী স্টেট লাইনের দুটোর মধ্যে ডিস্টেন্স চাইবে তখন আমরা কি করব, এই যে এখানে কত আছে কনস্ট্যান্ট টার্ম c1 আছে, এখানে কনস্ট্যান্ট টার্ম কত আছে না c2 আছে, ঠিক আছে। তো এই যে কি করবো না এদের দুজনের লম্ব দূরত্বটা বের করব, 0 0 থেকে লম্ব দূরত্ব বের করলে আমার কি হবে, দুটো লম্ব দূরত্বের মধ্যবর্তী যে ব্যবধানটা সেটাই হবে কি না দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে। দুটো লাইনের আমরা কি করব বললাম, দুটো লাইনের 0 0 পয়েন্ট থেকে লম্ব দূরত্ব বের করব, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্স দুটোর যে পার্থক্য ফারাক সেটাই হচ্ছে কি না এদের দুজনের মধ্যবর্তীকাল দূরত্ব। তাহলে দেখো তো এর যদি বের করি তাহলে কি c1 ডিভাইডেড বাই রুট অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, এর হচ্ছে কত না c2 ডিভাইডেড বাই রুট অফ a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, এটা এখানে মাইনাস লিখেছি, যদি সাপোজ এটা ডিফারেন্স লেখাটা ভালো, কারণ কি এর ভ্যালুটা প্লাস ও পজিটিভও আসতে পারে, c2 মাইনাস c1 এর ভ্যালুটা পজিটিভ বা নেগেটিভ যা আসুক না কেন, যেহেতু ডিস্টেন্স চেয়েছে আমি অবশ্যই পজিটিভ ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। তো নেক্সট দেখি কি আছে, দেখো কি লেখা আছে, সো দ্যাট দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন গিভেন বাই এক্স স্কোয়ার প্লাস 2 root 3 xy প্লাস 3y স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3 root 3y মাইনাস 4 ইকুয়াল টু 0 আর প্যারালাল অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দেম বিং 5/2 ইউনিট, ঠিক আছে। তো আচ্ছা দেখাতে বলে যে এই যে এই পেয়ার অফ স্ট্রেট লাইন যেটা দেখা আছে সেটা আর প্যারালাল অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দেম ইজ এটা। তাহলে প্যারালাল যদি দেখাতে হয় আমার যে সূত্র আছে সর্বপ্রথম আমরা দেখতে পাবো a ইকুয়াল টু 1 2h xy, দ্যাট মিনস h ইকুয়াল টু রুট 3, b ইকুয়াল টু পেলাম 3 প্লাস 2gx, তার মানে g ইকুয়াল টু মাইনাস 3/2, f ইকুয়াল টু কত না মাইনাস 3 root 3/2 অ্যান্ড c ইকুয়াল টু কত না মাইনাস 4, ঠিক আছে। তাহলে আমাকে সর্বপ্রথম যেটা বের করতে হবে a বাই h AHG GFC, ঠিক আছে, এটাই মনে রাখতে হবে, HBF GFC AHG HBF, ঠিক আছে। তাহলে a বাই h যদি আমরা বের করি তাহলে কত আসছে 1/√3, h বাই b, h মানে কত √3 ডিভাইডেড বাই 3 মানে 1/√3, g বাই f, g মানে কত আছে মাইনাস 3/2 ডিভাইডেড বাই f মানে কত 3 √3/2 মাইনাস, তাহলে দেখো সেই মাইনাস মাইনাস কেটে গিয়ে 3 3 2 2 কেটে গিয়ে 1/√3। যেহেতু a বাই h ইকুয়াল টু h বাই b ইকুয়াল টু g বাই a বেরিয়ে গেল, তো সুতরাং আমি কি বলতে পারবো না এই দুটো স্ট্রেট লাইন অবশ্যই কি না পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, অবশ্যই প্যারালাল পেয়ার অফ স্ট্রেট লাইন। এবার আমাকে কি বলতে বলেছে না ডিস্টেন্স বিটুইন দেম বিং 5/2 ইউনিট, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা বের করতে বলেছে কত না ডিস্টেন্স বলা আছে 5/2 ইউনিট। তো আচ্ছা তাহলে ডিস্টেন্স বের করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে না দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আগে বের করতে হবে। আচ্ছা দুটো স্ট্রেট লাইন কত না দেখি তো, এটাকে আমি যদি এক্স স্কোয়ারের কোয়াড্রেটিক ফর্মে লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স কমন গেলে এক্স কোথায় কোথায় আছে দেখো 2√3y আছে, মানে 2√3y, এখানে এক্স আছে আর এখানে কত না মাইনাস 3 কাছে এক্স আছে, 2√3y মাইনাস 3 প্লাস বি স্কোয়ার, দেখো তো এই যে এখানে কত 3y স্কোয়ার, এটা কনস্ট্যান্ট টার্ম হয়ে যাচ্ছে, 3y স্কোয়ার মাইনাস 3√3y, তার সাথে আসছে কত না মাইনাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা এটা কি না এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু সামথিং প্লাস সামথিং ইকুয়াল টু 0, তার মানে এক্স এর একটা কোয়াড্রেটিক ফর্ম হয়ে যাচ্ছে। তো যেহেতু এটা এক্স এর একটা কোয়াড্রেটিক ফর্ম আসছে তো সেখান থেকে আমি এক্স এর মানটা বের করতে পারবো কি করে না ওই সিধরা চার্চে অ্যাপ্লাই করে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, মাইনাস বি হলে কত হচ্ছে না 3 মাইনাস 2√3y মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে কত হচ্ছে ওই 2√3y মাইনাস 3 তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু 3y স্কোয়ার মাইনাস 3√3y মাইনাস 4 বাই 2a মানে 2 হলো। তাহলে x ইকুয়াল টু যেটা আসলো তাহলে দেখো তো এটা কত আসলো 3 মাইনাস 2√3y প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস রুট অফ এখানে কি আসছে আগে দেখি 2√3y মাইনাস 3 তার হোল স্কোয়ার মানে a মাইনাস b এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার মানে 2 দুগুণে 4 3 12y স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 দুগুণে 12√3y প্লাস 9 মাইনাস 12y স্কোয়ার প্লাস 12√3y মাইনাসে মাইনাসে প্লাস 16 ডিভাইডেড বাই 2, দেখো তো 12y স্কোয়ার কেটে যাচ্ছে,
12√3y 12√3y কেটে যাচ্ছে, 16 আর 9 কত আসছে না 25। তার মানে x ইকুয়াল টু 3 মাইনাস 2√3y প্লাস মাইনাস 25 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমার ভ্যালুটা কত আসছে না x ইকুয়াল টু 3√25 মানে কত না প্লাস মাইনাস 5 বাই 2। ঠিক আছে, তার মানে যেটা ভ্যালুটা আসছে 2x ইকুয়াল টু 3 মাইনাস 2√3y প্লাস 5, আর একবারটি বেরোচ্ছে 3x ইকুয়াল টু 3 মাইনাস 2√3y মাইনাস 5। তার মানে আমি এখান থেকে বলতে পারি একটা ভ্যালু আসছে কত 2x, মাইনাসটা বাঁ দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 2√3y ইকুয়াল টু 8, আর একবারটি বলতে পারি 2x প্লাস 2√3y ইকুয়াল টু মাইনাস 2। তাহলে দেখো এবার দুটো ইকুয়েশন বেরিয়ে গেল। দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন বেরিয়ে যাওয়া মানে তাদের মধ্য থেকে আমি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে না দুটো থেকে মাইনাস করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আমরা যদি এটার মানটা বের করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট হিসাবে কত আছে না 8 আছে, আর এখানে কনস্ট্যান্ট হিসাবে কত আছে না -2 আছে। তাহলে আমি লিখতে পারি তো 8 বাই এটা কত 2, আর এটা কত আছে 2√3 আছে, 8 বাই রুট অফ 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 2√3 হোল স্কোয়ার মানে 12, মাইনাস এখানে কত -2 আছে, ডিভাইডেড বাই সেই একই এখানে 2 আর 2√3 আছে মানে রুট অফ 4 প্লাস 12। তার মানে 8 বাই 16 মানে রুট 16 মানে 4, মাইনাস ও মাইনাস মাইনাসে প্লাস 2 বাই 4। তার মানে ভ্যালুটা কত আসছে না 2 প্লাস 1 2 মানে হচ্ছে 5 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে ব্যাপার রিকোয়ার্ড অ্যান্সার। তো নেক্সট যেটা আছে বলছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড এফ ফর হুইচ দ্য ইকুয়েশন ax স্কোয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কোয়ার প্লাস 20x মাইনাস 2fy মাইনাস 11 ইকুয়াল টু 0 মে রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, তো আমাকে কি বলা আছে না এটা রিপ্রেজেন্ট অফ পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন হবে, এটা পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন। আচ্ছা, পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন মানে কি আমরা এখানে দেখতে পাচ্ছি a মানে a আছে, আচ্ছা h মানে আমরা দেখতে পাচ্ছি কত না -6 আসছে, b মানে কত আসছে না 9 আসছে, b মানে 9। তারপরে দেখো 20x আছে মানে 2g, g মানে হচ্ছে কত 10। দেখো তো f মানে হচ্ছে কত না f মানে হচ্ছে -f, দেখো 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু কত বেরোচ্ছে না -11। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। তাহলে এবারে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি a h g h b f সব বাই লিখলাম। আচ্ছা, a বাই h, a মানে a আছে, h মানে -6 ইকুয়াল টু h বাই b, h মানে কত না -6, b মানে কত 9 ইকুয়াল টু g বাই f, g মানে কত 10 আর f মানে আছে -f। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো থেকে আমরা যদি কম্পেয়ার করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 9a ইকুয়াল টু 36, 9 4 36, a ইকুয়াল টু 4। আবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি কত না 6f ইকুয়াল টু 90, 6 15 90, দ্যাট মিনস f ইকুয়াল টু 15। ব্যাস, তাহলে আমরা দেখতে পেয়ে গেলাম a ইকুয়াল টু 4 অ্যান্ড f ইকুয়াল টু 15। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে কি লেখা আছে দেখা যাক। So that the equation y square minus 4y plus 3 equal to 0 and x square plus 4y plus 4xy plus 4y square plus 5x plus 10y plus 4 equal to 0 represent straight line forming a parallelogram and find the length of its diagonal। তাহলে এটাকে বলেছে একটা ফর্ম অফ প্যারালালোগ্রাম রিপ্রেজেন্ট করতে বলেছে এবং কি বলেছে না এটার ফাইন্ড দ্য লেন্থ অফ ডায়াগোনালের লেন্থটা বের করতে বলেছে। তো দেখা যাক প্রথমেরটা কি লেখা আছে যে y স্কোয়ার মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করে নিতে পারি, y মাইনাস 3 ইন্টু y মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস y ইকুয়াল টু 1, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, y ইকুয়াল টু 3 এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, দুটো স্ট্রেট লাইন হয়ে গেল। এবার আমার কি লেখা আছে দেখো এই যে x স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার প্লাস 5x প্লাস 10y প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে লিখি কি আছে না x স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার প্লাস 5x প্লাস 10y প্লাস 4। আচ্ছা, এই যে x স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার এটাকে লিখতে পারি x প্লাস 2y তার হোল স্কোয়ার প্লাস 5 কমন গেলে এটা হচ্ছে কত x প্লাস 2y
প্লাস 4, ঠিক না? তাহলে দেখো তো এটাকে আমি যদি m ধরে নিই তাহলে কত m স্কোয়ার প্লাস 5m প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে m প্লাস 4 ইন্টু m প্লাস 1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা লিখতে পারি কত না x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। আর একবার টিপাচ্ছি x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তো এরা দুজন পরস্পর প্যারালাল আর এরা দুজন পরস্পর প্যারালাল। অবশ্যই আশা করি জিনিসটা বুঝতে পারছো। কারণ দেখো y ইকুয়াল টু 1, আমি যদি এবার এখানে স্ট্রেট লাইনটা টানি y ইকুয়াল টু 1, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, দেখো y ইকুয়াল টু 1 আছে, অর্থাৎ সেটা হচ্ছে y ইকুয়াল টু 1, আর এটা কত আছে না y ইকুয়াল টু 3। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। এবার দেখো x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0 আর x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। আমি সাপোজ আমি ধরে নিলাম কি না এখানে দুটো স্ট্রেট লাইন, একটা এরকম করে গেছে, একটা এরকম করে গেছে। ঠিক আছে, একটা হচ্ছে কত না x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0, একটা x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এটা ধরে নিলাম y ইকুয়াল টু 1 আর এটা হচ্ছে y ইকুয়াল টু 3। এবারে আমি একটা কথা বলি, ভালো করে দেখো, যে যেহেতু তোমার দুটো স্ট্রেট লাইন y ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 3 পরস্পর প্যারালাল, আর এখানে যখন দেখতে পাচ্ছি x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট দুটো সমান আছে, শুধুমাত্র কনস্ট্যান্টটা আলাদা, তো সুতরাং এই দুটো প্যারালাল। তো যে চতুর্ভুজের চারটা বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় তখন তাকে আমরা কি বলতে পারি না একটা সামান্তরিক বলতে পারি, অর্থাৎ প্যারালালোগ্রাম বলতে পারি। কিন্তু দেখো যদি আমাকে শুধু প্যারালালোগ্রাম বলতে বলতো তাহলে আমার এখানেই আমার অ্যান্সার হয়ে যেত, আমি বলে দিতাম এটা কাকে রিপ্রেজেন্ট করছে না একটা প্যারালালোগ্রামকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমাকে এখানে বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডায়াগনাল, অর্থাৎ এই ডায়াগনালগুলোর লেন্থটা বের করতে বলেছে। তো ডায়াগনালের লেন্থ বের করতে গেলে আমাকে এই যে এ বি সি ডি চারটা পয়েন্টের মানটা বের করতে হবে। আচ্ছা এ পয়েন্ট মানে কি না এক্স প্লাস 2y প্লাস 4 যেটা আছে, এক্স প্লাস 2y প্লাস 4 তার সাথে y ইকুয়াল টু 1 যেটা আছে, তার যে মিটিং পয়েন্টটা অর্থাৎ ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো দেখো তো এখানে যদি আমরা মানটা বসাই, এটা হচ্ছে y ইকুয়াল টু 1 আর এটা x প্লাস 2y প্লাস 4। আচ্ছা y এর মান যদি 1 বসিয়ে দিই, এখানে x এর মান কত বেরোচ্ছে না 4 2 6, মানে 1 মাইনাস 6,1। ঠিক আছে, এখানে দেখো এখানেও দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি না y ইকুয়াল টু 1, y এর মান 1 হয়ে গেল। তো এখানে কি এই স্ট্রেট লাইনটার নাম হচ্ছে x প্লাস 2y প্লাস 1। এখানে যদি y ইকুয়াল টু 1 বসিয়ে দিই তাহলে কত 2 1 কে 2 প্লাস 1 মানে 3, এটা হচ্ছে কত না মাইনাস 3,1। ঠিক আছে, তাহলে এটা বি এর কোঅর্ডিনেট বেরিয়ে গেল। একই রকম করে সি এর কোঅর্ডিনেট যদি আমরা দেখতে চাই y ইকুয়াল টু 3 আর এটা হচ্ছে কত না x প্লাস 2y প্লাস 1, তাহলে y ইকুয়াল টু 3 হলো, এখানে y এর জায়গায় 3 বসালে 3 2 6 আর 1 7, মানে কত না মাইনাস 7,3। আবার দেখো এইটা যেটা আসবে সেটা একই রকম করে আসছে কত না মাইনাস 10,3। এবার দেখো আমরা যদি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে চাই, আমায় কি বের করতে বলেছে এসি আর বিডি দুটো ডায়াগনালের ডিস্টেন্স বের করতে বলেছে। তাহলে এসি ইকুয়াল টু কি হবে না এসি ইকুয়াল টু রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। মানে দেখো আমি লিখতে পারি মাইনাস 6 প্লাস 7 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে ভ্যালুটা কত আসছে রুট অফ 1 প্লাস 4 মানে রুট 5 হচ্ছে আমার একটা ভ্যালু। এবার যদি আমরা বিডির মানটা বের করতে চাই, বিডি ইকুয়াল টু আমরা লিখবো কত রুট অফ মাইনাস 10 প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস রুট 49 প্লাস 4 তার মানে রুট 53 হচ্ছে আমার অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এই পেয়ার অফ স্ট্রেট লাইনের যা কিছু অঙ্ক ছিল সব আমি করে দিলাম, এরপরের দিন আমি সার্কেল শুরু করবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।